কি আছে এখানে? মিনি সুন্দরবন, মালদ্বীপ রিসর্ট। এটা কি বিসর্জন ছবির শুটিং হয়েছিল। 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। 300 বছর। গুড মর্নিং। আজকে আমাদের টাকিতে সেকেন্ড ডে। এখন বাজে 7:30। 6টা থেকে সুব্রতদা উঠে আছে, আমরা উঠতে পারিনি। তো আপনাদের চলুন দেখাই এখন সকালের বিউটিটা। রিভার সাইডে কেমন লাগছে। এটা আমাদের তো ঘর। এবার আমি জানলাটাকে জাস্ট খুলে দিচ্ছি। দেখুন এই পিছনটা হচ্ছে, এই সামনেটা পুরো রিভার। দেখুন কি সুন্দর লাগছে ঘর থেকে এটা শুয়ে শুয়ে। খোলা, চল এসো এসো। আর এই যে আমাদের কমন ব্যালকানি দিয়ে জাস্ট সিনটা দেখুন। ওই পাটটা হচ্ছে বাংলাদেশ। কালকে সারা রাত এখানে বিএসএফ এর জওয়ানরা দেখছিলাম পাহারা দিচ্ছে, টর্চ মারছে, একদম বর্ডার লাইনে। আবার 7টা 7:15 ও বলে কি ডাকবো না, আমি তাহলে ঘুমিয়েই থাকবো। আমি চলো চলো গরম গরম চা খেয়ে আসি। চল, ক্লিনিং চলছে ভালো। মামা মাথায় দাও, মাথায় দাও। এই যে ওইটা গোলপাতা ফরেস্ট 300 টাকা লাইন হবে। ওই বেলা বাড়লেই বেরান করে যাবে। কারণ ডাইরেক্ট আমি চলে যাব। আচ্ছা ওইটা না, আমাদের ঘোরাতে হবে মিনি সুন্দরবন। হ্যাঁ ওটাই আগে ফার্স্ট টার্গেট ওটাই। কি আছে এখানে? মিনি সুন্দরবন, মালদ্বীপ রিসর্ট। এটা কি বিসর্জন ছবির শুটিং হয়েছিল। 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। 300 বছরের পুরনো টাকি জোড়া শিব মন্দির। 400 বছরের পুরনো দুর্গা দালান। টাকির প্রতীক সৈকত। টাকিতে শক্তি কালীমায়ের মন্দির। টাকি ইকো পার্ক। টাকি রামকৃষ্ণ মিশন। 400 বছরের পুরনো ফুলেশ্বরী কালীবাড়ি। বিসর্জন ছবি কৌশিক গাঙ্গুলির বাড়ি। টাকি রাজবাড়ি। এই সব কটা ঘোরাবো। এত কিছু দেখার আছে। চা এসে গেছে, চা এসে গেছে, চলো খাও। বানানো হচ্ছে আমাদের জন্য স্পেশাল ছাতু। এই আমার ছাতু। ছাতুটা দেখাও, যেটা আমি রোজ বাড়িতে খাই। এবার খেয়ে দেখি কেমন করে। অন্যরকম টেস্ট। কোথায় ব্রেকফাস্ট টেবিল? আমরা তো রান্নাঘরে ঢুকে যাচ্ছি তো। এটা কারোর বাড়ি বাড়ি লাগছে না? বাহ, ভালোই ব্যবস্থা করেছে। কি সুন্দর করেছে না? কি ভাল লাগছে দেখতে। এখানে এখানে খাবো আর এখান দিয়ে রান্না হচ্ছে। সুন্দর কচুরি ভাজা হচ্ছে। আলুর দম, ডিম সিদ্ধ আছে। ডিম সিদ্ধ হবে বা অমলেট? অমলেট, এই অমলেট কারা কারা খাবে? হাত তোলো। তাহলে অমলেট চলে এলো। মামা অমলেট খাবি? খাবি? চল, আমিও খাবো। দাঁড়া, আমার জন্য রেখে খাও। গরম এসছে আমাদের ডিম সিদ্ধ। চলো চলো স্টার্ট করো। 11টা বেজে গেছে। রেডি হতে হতে সমস্ত কিছু করতে করতে এবার আমরা বেরোবো, সাইট সিন করবো। টোটোওয়ালা অনেকক্ষণ থেকে তাড়া মারছে। যাই। আর 2টো রুম ছেড়ে দিতে হয়েছে, আর 2টো রুম রয়েছে। 2টো রুমের মধ্যে আমরা 4 জন করে রয়েছি এখন। এবার আমরা বেরোবো। বেরিয়ে টেরিয়ে এসে লাঞ্চ টাঞ্চ করার প্ল্যান আছে। লাঞ্চ ফাঞ্চ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা কি খচখচানি। এদিকে আবার পিকনিকের দেখ কত জমে গেছে এই মাঠটায়। এই শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। শুরু হয়ে গেছে। যাও, সুতিকার কাছে বসো।
শুভশ্রী এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। যাওয়া যাবে? এটা স্কুল। টাকির 400 বছর পুরনো কুলেশ্বরী কালী বাড়ি। এটা হলো কুলেশ্বরী কালী মায়ের মন্দির। এখানে মন্দিরটা 400 বছর পুরানো। মায়ের মূর্তিটা কষ্টি পাথরের তৈরি আর হাতগুলো পুরো রূপো দিয়ে বানানো। আচ্ছা। আর এখানে মায়ের সিংহাসনের উপরে ছাদে দুটো ভেন্টিলেটর লাগানো আছে, ওটা দিয়ে আলো বাতাস ভিতরে ঢোকে, কিন্তু বৃষ্টি হলেও জল ভিতরে ঢোকে। তাই? বাপরে, বহু সুন্দর তো। কোথায় ঢোকালি? হয়ে গেছে। সুপ্রিয়ার ফোন ভেতরে ঢুকে গেছে। কিছু একটা লম্বা কি বললো? সুপ্রিয়ার ফোনটা ভেতরে ঢুকে গেছে। না রাগ করো না, ওটা কেউ জেনে বুঝে করেছে। ছুঁড়ে ফেলে দিয়েছে ঠাকুরের পায়ে। ওই তো আমি ইচ্ছা করে আন্টি ফোনটা দিবেন একটু? থ্যাংক ইউ। হাত থেকে পড়ে গেছে বস। তুমি এত রাগ করলে কিন্তু হবে না। সবকিছুতে রাগ এসে যায়। ঠিক আছে। সবাই ভালো করে দেখে নিন, ঠাকুর দর্শন করে নিন, আশীর্বাদ নিয়ে নিন। খুবই জাগ্রত। ও আচ্ছা, হ্যাঁ ওই যে ভেন্টিলেটর পুরো উপরে দেখো। কোথায় ভেন্টিলেটর? ও ওই যে উপরে ভেন্টিলেটর করা রয়েছে, যেখান থেকে বৃষ্টির জল ফল ঢোকে না, কিন্তু আলো বাতাস ঢোকে। এই না না, এটা কি বিসর্জন মুভির শুটিং হয়েছিল? ভেতরে যাওয়া যাবে না? যাদের বাড়ি আর কি তখন কি? আরে না না, ও ভাড়ায়? হ্যাঁ ভাড়ায়। ভাড়ায় আছে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে বনভোজনের মজা নিতে চলে আসুন রাজবাড়িতে। ফটোশুট হয় এখানে, পুরনো দালানে, রাজবাড়ির প্রতিটি কোণ ইতিহাসে জাল বনে। সব বনভোজনই করছে নাকি? কি সুন্দর ঘাস দিয়ে বানিয়েছে দেখো। এটা এই মূর্তিটা বানিয়েছে দেখ ঘাসের। আসো ফুচকা খাবো। এটা টিপে দামে চা আছে। আমাকে দেখো এই ফুচকা। এখানে পিকনিকের ব্যবস্থা, স্পট 1, স্পট 2, স্পট 3 করে রেখে রয়েছে। এখানে বাচ্চাদের ছোট্ট পার্ক রয়েছে। গেল টাকি রাজবাড়ি ঘোরা। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। কোথায় নিয়ে যায় জানি না। এই এখানেও পিকনিক হচ্ছে বোধহয়, তাই না সুব্রতদা? পিকনিক হচ্ছে এখানে। আমার এরকম পিকনিক খুব ভালো লাগে, এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া। ও টাকির সব থেকে পুরনো দুর্গাপুজো এখানে হয়। টাকি ঘোষবাবুর বাড়ির পুজো দালান। তো দালান, ও এটা খুলতে হবে। দেখ আগেকার দিনে দরজাগুলো কত সুন্দর ছিল। এটা ত্রিশক্তি মায়ের মন্দির। তাও আপনি খুব সুন্দর কথা। এটা ত্রিশক্তি মায়ের মন্দির। কি মানে কি কথিত আছে একটু যদি বলেন। কলকাতা। আপনারা তো টাকিতে এসেছেন। টাকিতে একটা কথা প্রচলিত আছে। কথাটা হলো একটু জোরে বলুন না। একটা কথা প্রচলিত আছে। কথাটা হলো সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি। ইছামতির ওপরটা বাংলাদেশের সাতক্ষীরা, ওখানকার জমিদারের বড় মাটি ছিল তার গর্ব। আর হচ্ছে গোবরডাঙ্গা জমিদারের অহংকার তার হাতি।
আর টাকিতে ছিল জমিদার গোষ্ঠী। এক জমিদারের জায়গা টাকি নয়, কিন্তু টাকিতে অনেকগুলো জমিদার বাড়ি। সেগুলো একটা কোয়েশ্চেন এরাইজ করে যে এতগুলো জমিদারকে এক জায়গায় শাসন করতেন না, এনাদের শাসন ক্ষেত্র ছিল ভিন্ন, কিন্তু ওনারা এক জায়গায় থাকতেন এবং কমনে লাঠিয়াল করতেন, ডাকা থাকলে ওই জন্য টাকি লাগে। আর টাকির জমিদাররা খুব কালচারাল, তার নিদর্শন এখানে পেয়েছেন। গভর্নমেন্ট লাইব্রেরি, গভর্নমেন্ট কলেজ ঠিক একসঙ্গেই ওনাদের পৃষ্ঠপোষক। আবার ওনাদেরই বংশের ছেলে শঙ্কর রায়চৌধুরীর মতো সেনাবাহিনী ছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার এগেনস্টে আন্দোলন করলেন, আর বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করলেন। এই দুই ক্ষেত্রেই ফার্স্ট পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ। এই জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী কালীবাড়ি আছে ওপাশে, 400 বছরের ওখানেই সাধন ভোজন করতেন সাধক সর্বানন্দ গিরি মহারাজ। তিনি 10 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন। আচ্ছা, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো, তার তন্ত্র সাধনায় বিঘ্ন হতো। আচ্ছা আচ্ছা, সেই জন্য এখানে তন্ত্র সাধনা করবেন বলে এই মন্দিরটা তৈরি হয়। 2 বছর উনি তত্ত্বাবধান করেন, 8 বছর আগে দেহ রাখেন, এটা তার সমাধি। ও আচ্ছা, ওখানে বিগ্রহ যেভাবে বসানো আছে ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়ে সমাহিত করা হয়। এখানে ওনার সমাধি আছে? হ্যাঁ, ওই বিগ্রহের নিচেই ওইভাবেই বসে সমাধি করা হয়। কারণ লোকে তাকে অগ্নিসংযোগ করতে সাহস পায়নি, সবার ধারণা ছিল উনি মায়ের সন্তান, মা রেসপন্স করতেন। আর এই যে মাঝখানে যে মাকে দেখছেন, আপনাদের কালী বলে মনে হতে পারে, কিন্তু উনি কালী না, উনি টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী। ওই কুলেশ্বরী মায়ের কথা বললাম, ওই কুলেশ্বরী মায়েরই প্রতিরূপ। উনি উগ্র, উনি শান্ত। কিন্তু আমরা কেন কালী বলছি না? কালী বলছি না এই জন্যে মহাদেবের মাথাটা উল্টো দিকে, বাম দিকে আছে। মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে। আর আপনার বাঁ দিকে নীল রঙের যে মা, উনি হচ্ছেন বিদ্যার আদিদেবী সরস্বতী। নীল সরস্বতী। হ্যাঁ, সরস্বতী কিন্তু বিদ্যার আদিদেবী ছিলেন না, নীল সরস্বতী। বিদ্যার আদিদেবী ছিলেন ভদ্রকালী বা নীল সরস্বতী। যার জন্য আমরা সরস্বতী পূজায় অঞ্জলির মন্ত্র বলি, সরস্বতী নবনীতম ভদ্রকাল বলি নম। সেই ভদ্রকাল বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল মাথায় রাখতে, একদম ওদিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন অ্যান্ড ব্লেসিং নোবডি ক্যান এন্টার ইনটু তন্ত্র। তার পারমিশন ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। উনি হচ্ছেন মা বগলামুখী। কেউ বগলামুখী বলে, কেউ বাংলা সুন্দরী বলে। এই পাশের দুই মা যেমন সোজা তাকিয়ে আছেন, মা নিচের দিকে তাকিয়ে আছেন। কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। আর মা বগলা বাঁ হাতে দেখুন একটা অসুরের জীব ধরে আছেন। ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার যদি সবচেয়ে বড় শত্রু কেউ থেকে থাকে, তোমার জীব হলো তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ জীব হচ্ছে আসলে গুণসম্পন্ন। অসুর কী করে? লোকের ক্ষতি করে। জীব লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন, আমার জীব আমাকে ইনসিস্ট করছে সেগুলো খাওয়ার জন্য। স্লিপ অফ দ্য টাং, একটা ওয়ার্ড আমি কাউকে এমনভাবে থ্রো করলাম, সেটা তাকে এমনভাবে হার্ট করলো, সারা জীবন কতগুলো আমি দেখেছি। সেই জন্য মা বলেন কন্ট্রোল ইউর টাং, তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। তাহলে তোমরা কেন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমাদের মনের কোনো কিছু চাওয়া পাওয়া আছে। আরে এটাই তো স্বাভাবিক, আমি যে মা, আমার কাছেই তো চাইতে হয়, কিন্তু আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নেবে। বলো স্বামী বসত জি ভায়ান মা, তুমি আমার জি ভাই অবস্থান করে আমার বাক্যগুলো মিষ্টি হবে। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সে শক্তিসাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু আমার বাক্যগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটা হাসপাতালে বেড়ে ছটফট করছে, যেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছেও আমার বাক্যগুলো মেডিসিনের কাজ। সবশেষে মা যার উপর বসে আছেন, একটা মানুষ 2 হাত তুলে শুয়ে আছেন দেখতে, ওই মানুষটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, আমরা হতে পারি, আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধি। আমরা পাঠিয়েছি আমাদের মনের কথাগুলো বলার জন্য। উনি গিয়ে মার কাছে কি বললেন? এই তো মা, তুমি ধরা পড়ে গেছো আমার কাছে, আমি তোমায় চিনতে পেরেছি। বাড়িতে যাকে রেখে এসেছি সে তো এই জন্মের মা, আর তুমি তো আমার জন্মান্তরের মা। তুমি যে প্রকৃতির সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। সো উই সারেন্ডার। ওই 2 হাত তুলে আমি আত্মসমর্পণ করলাম। কিন্তু তোমাকে বসতে দেবো, তোমার মতো রত্ন সিংহাসন নেই, সোনা সিংহাসন, উপর সিংহাসন নেই। আমি বুক পেতে দিলাম, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো, তুমি আমার চালিকা শক্তি, তোমাকে ছাড়া তো আমি এক পাও ফেলতে পারবো না। আর মা বগলার একটা মস্ত বড় গুণ, এটা লোকের বিশ্বাস। যেহেতু তন্ত্র সাধনার জায়গা,
কেউ যদি অন্তর থাকে তাকে কিছু জানাতে পারে সরল বিশ্বাসে, তাই চ্যালেঞ্জ নেক্সট থ্যাংক ইউ বলতে আসতেই হবে। দুর্দান্ত কথা। এই ত্রিশক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। এখন যিনি পুজো করছেন উনি হচ্ছেন উনারই পরম্পরা, উনারই জ্যেষ্ঠ পুত্র, উনি হচ্ছেন দেবানন্দ তীর্থনাথ। আচ্ছা আচ্ছা, উনিও সাধক, উনিও ভক্ত। থ্যাংক ইউ তো ইনফরমেশন দেওয়ার জন্য। এখানে যেভাবে ওনাকে সমাধি দেওয়া হয়েছে, মানে মূর্তি তৈরি করা হচ্ছে, তার নিচে ঠিক এইভাবেই পজিশন বসিয়ে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এটা হলো টাকির কত বছর পুরনো? 300 বছর পুরনো জোড়া শিব মন্দির। এটা হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরী, যিনি কার্গিল যুদ্ধের প্রথম বাঙালি সেনাপ্রধান ছিলেন, ওনার পৈতৃক ভিটে বাড়ি। আচ্ছা, এইটা পাশে যে বড় বাড়িটা আছে ওই বাড়িটাতে গয়নার ওই যে পিছনে না, ওই বাড়িটা সিনেমার শুটিং হয়েছে পুরোটা। বাহ। আর এই বাড়িটা ওই ওনার কি নাম বললেন? জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আচ্ছা, তাহলে আরেকবার গয়নার বাক্সটা দেখতে হবে তো চেনার জন্য, তাহলে বোঝা যাবে ঠিক এই বাড়িটাই কি না। এই আছে, নক নক, দরজা খোলো। ভূত বেরোলো। বাবা কি জঙ্গল জঙ্গল, কিন্তু কি সুন্দর। আচ্ছা, এটা হলো ব্রিটিশ আমলে ব্রিটিশদের হাতে ঘোরানো নলকূপ। ও এখানেও পিকনিক স্পট করে দিয়েছে, দেখ। আধার কার্ড নিতে এসছো, আধার কার্ড ছাড়া ঢুকতে দেবে না। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল এরা রেখে নেবে, তারপরে আসার সময় আবার। তোমার কাছে অরিজিনাল আছে? আমারটা আছে। তোমার ইউপি, আমারটা নিয়ে যাও বাংলা এখানে। তো যেকোনো একজন এটা না, দে। আমারটা নিয়ে যাও, এখানকার লোকাল আমার। ইউপি হলে অসুবিধা নেই তো। পাকিস্তানে নাকি? পাকিস্তান না বাংলাদেশি? চলো 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 চলো। লাইন বাবা, মামা নিয়ে চলে যাবে। বেশ ভালো রকম ভিড়। এই এটা গোলপাতার জঙ্গল, এটা গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন। বেশ রকম ভিড়, বেশ রকম এই ভিড় ঠেলে ঠেলে আমরা এত দূর এসে পৌঁছেছি। মোটামুটি 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে এত দূর আসা গেছে। আমাদের লোক ছিল বলে আমাদের একটু কম হয়েছে। হ্যাঁ, এত ভিড় ঠেলে 1-1.5 ঘন্টা লাইন দিয়ে এবার আমরা ঢুকছি। একটা আধার কার্ড হলেই হবে। ফ্যামিলি যতজনই আসুন একটা আধার কার্ড অরিজিনাল রাখতে হবে ওদের কাছে। ওরা টোকেন দিয়ে দেবে, যাওয়ার সময় ফেরত পাবে। এই আধার কার্ড তো জমা নিয়ে নিয়েছে। আমারটা নিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জয়ন্তদা কি হবে? সবাই একসঙ্গে যেতে পারি তাহলে সেটা দেখি। তাহলে রিক্সা, ভ্যান, আর আমি সব দেখ সবাই একসাথে ভ্যানে যাবো। কতদিন পর ভ্যান চড়বো। এ পট 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 পট। এই ওই দিকটা বসি। বাচ্চাগুলো আছে না, বাচ্চাগুলোকে ভেতরে দিয়ে দে। ওরা ভ্যানে গেল, আমরা এখন অটোতে যাচ্ছি। চলো, 10 টাকা করে ভাড়া। চলো চলো। 10 টাকা করে ভাড়া নাকি? হ্যাঁ, সব সেম। জঙ্গলকে ভেতরটা হাঁটতে হয় নাকি? কত কিলোমিটার হাঁটতে হয়? 800 মিটার। এই হচ্ছে ওয়ে টু জঙ্গল, আর এখানে সব স্টপেজ। টাকা করে টিকিট কাটতে হবে। খেজুরের রস, গুড় ভর্তি। খেজুর খেয়ে বেড়াচ্ছে কেন? কেমন এখান থেকে খুঁটে না। এটা কি পাটালি? পাটালি এত লাইট, এখন নরম খুব, দেখেছো তো লাইট কালার। ওটা তো আরো আরো কালচে। আমি তো গুড়ের কিছুই বুঝি না। ওটা কি দেখি, দেখাও তো। ও ঝোলা গুড়।
কোন পাতা? উস, ঝাঁটা ঝাঁটা। এটাই এটাই দেখতে এসছি আমরা। হ্যাঁ তাই একটা লোক বললো 4টে গাছ দেখার জন্য এত লাইন কে দেবে। এই বাংলাদেশের বর্ডার তো আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছে। ওটা অত দূর আর এটা কত কাছে। ওটা দূর কোথায়? একই তো মনে হচ্ছে। বাংলাদেশ বর্ডার সেটা বুঝতে পেরেছি, বাংলাদেশ কাছাকাছি, কিন্তু আমাদের হোটেল থেকে খুবই সুন্দর দেখতে পাচ্ছি। জামা কাপড় কাচ্ছে, ফিটে যাচ্ছে। আসছে ফিটে যাচ্ছে, এই জন্য আইফোন দরকার। হ্যাঁ না, তাও তাও আসছে ভিডিও। ওদিক থেকে এবার এদিকে যাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। বল দেখলে যদি এটা ওয়াচ টাওয়ার। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, গাছের ভিউ, জঙ্গলের ভিউ। আরে আমি করে আমি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি। ভালো টেস্ট। কিছু পেয়ারা মাখা খেতে খেতে কলকাতার জঙ্গল দেখা কমপ্লিট। এবারে আমরা রওনা দিচ্ছি সামনে। এরপরে হোটেলের কাছাকাছি গিয়ে নৌকা চড়বো। নৌকা চড়বো তো। পুরো খেয়ে নিও না আমার পেয়ারা মাখা। বেশ টেস্টি। মামা খাবি? এটা হচ্ছে মালদ্বীপ রিসোর্ট, টাকি মালদ্বীপ রিসোর্ট। তো টাকি মালদ্বীপ রিসোর্টে থাকলেই হতো, এটা আবার দেখতে আসার কি আছে? আমরা ঘাট পৌঁছে গেছি। এখান থেকে এবার নৌকা ভাড়া করে আমরা এবার নৌকা ভ্রমণ করতে বেরোবো। তার আগে এই হোটেলটায় রূপসী বাংলা, এখানে আমরা খাবার অর্ডার করবো। তারপরে ঘুরে টুরে এসে লাঞ্চ করবো, নাহলে দেরি হয়ে যাবে। খাবার অর্ডার করে দিয়েছি 5টা চিকেন মিল, কাতলা মিল, ডিমের ভুর্জি, ডিম সিদ্ধ বাচ্চাদের জন্য। আমরা এই বোটিং করে এসে আমরা এখন খেতে বসবো। তো আগে বোটিং করতে যাচ্ছি আমরা। বোটিং না, হ্যাঁ ফেলে দাও সব টাকা পয়সা, উড়িয়ে দাও টাকা পয়সা, বেশি হয়েছে তো। চলো দাদা, তোমার টোটোতে চড়ে খুব ভালো লাগলো। তোমার টোটোতে সাথে ভালো লাগলো। টাটা। ওই দাদাটা চলে গেছে। ঠিক আছে, চলো টাটা। কত করে নিচ্ছে? 15 টাকা। কি হয়েছে? ডিম সিদ্ধ 15 টাকা করে, ডিম ভাজা 15 টাকা করে। ভালো তো, সুবিধা। বাবুকে বলে নিতে হবে। আমাকে দাও, আমাকে। এই কত করে নিল? 1000 টাকা নিল বলতো, আমাদের পুরো একটা বোর্ড দিচ্ছে। যদি 100 টাকা করে পড়বে, বাড়াতে হবে 200 টাকার জন্য। খাড়াই ধপাস করে না পড়ে যায়। প্রীতম এটা ধরো। ও ধার ধরতে হবে না, আমি উঠছি। আমাদের হোটেল দেখুন কতটা কাছে জলের। আমি তো দিয়ে দেবো। प्यार की कश्ती में
এই দিক দিয়ে একটা, আর তিন দিক দিয়ে তিনটে নদী আসছে, তাই তিনটে নদীর মোহনা। এটা বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটাই বাংলাদেশের নদীর বর্ডারটা, ঠিক আছে? এর ওই পারে আর নদী যাবে না, এইদিকের বোট ইন্ডিয়ার বোট আর ওই পারে যাবে না, আর ওই পারের বোটও এইদিকে আর আসবে। আচ্ছা, এটাই হচ্ছে বর্ডার আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের। এখান থেকে ইন্ডিয়ানরা ওইদিকে যেতে পারবে না, ওদিক থেকে এত দূর আসতে পারবে না, এই অবধি সীমিত। এবার খুব খিদে পেয়েছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের, এবার খেতে বসবো। বলো পুট্টু, আমরা এবার খেতে বসবো, চলো। ওকে নাও, ওকে নাও। এই হচ্ছে আমাদের খাবার জায়গা। দুটো টেবিল নিয়ে বসে গেছি আমরা। মামা ডাল নেবে তো একটু? আলু ফুলকপি সবজি দাও। মামা ফুলকপি খাবে? বাচ্চাদের এক বুঝে চলে এলো, চিকেন থালি, আর এসছে পাঁপড়, চাটনি, রসগোল্লা। এই আমাদের হোটেলটা, কালকে রাত্রিবেলা দেখিয়েছি, আজ দিনের বেলায় ভালো করে দেখাতে পারছি। তো আমাদের সমস্ত কিছু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আমরা হোটেলে ফিরে এসেছি, আর এখন বাজে 5টা 2। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে 2.5 ঘন্টা 3 ঘন্টা তো লেগেই যাবে। একেবারে খেয়ে দিয়ে বাড়িতে ঢুকে রেস্ট নিয়ে নেবো। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।